বুঝতে পেরেছেন? ইমানি চার্জ নেই, মোবাইলে চার্জ দিয়ে দিয়ে আজকে আমাদের চার্জ শেষ, তাই না? একটু জোরে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুটো হাত যাদের আছে সালামত আছে, আল্লাহ পাক হাতে পোলিও যাদের দেয় না, ইনশাআল্লাহ আমরা ওই হাতটাকে ধন্য করে দেব আল্লাহু আকবার বলে। হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরেই রিসালাতকে পৌঁছেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর মারফত এই রিসালাত পৌঁছে দিয়েছেন। তাই তারপরে পরে আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আমার ভাইয়েরা, যে কথা বলতে বলতে রয়ে গেলাম, ভাই কি কথা বলছিলাম মনে আছে? এই জোরে বলেন, মনে আছে? মনে নেই? কি বলছিলাম? হ্যাঁ, বেড়া। হ্যাঁ, বেড়া। ও আমার ভাইয়েরা, আসুন আসুন, পবিত্র পাক কোরআনের কথা বলছিলাম, তার আগে আমার নবীর কথা বলছিলাম। সেই নবী, সেই তো জাহানের বাদশা, যে নবীর উপরে পবিত্র পাক কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা পবিত্র পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাশাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে উহুদ পাহাড়ে চাপিয়ে দেয়া হতো, তো ওই পাহাড়টা কোরআনের ভারে, কোরআনের গুরুভার সহ্য না করতে পেরে ও বলছে কি, যে আমি কোরআনের এই আয়াতের ভার আমি নিতে পারবো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে পাথরগুলোকে কেটে 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 কেটে, পাথর তো অনেক শক্ত হয়, পাহাড় তো অনেক শক্ত হয়, ওই পাহাড় বলছে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, কোরআনের ভার আমি নিতে পারবো না। ওই পাথর কত মজবুত, কত মজবুত, যে এত মজবুত ওখানে বোম বাস্টিং করা হয়, তারপর পাথরগুলোকে মেশিন দ্বারা কেটে 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 পালিশ করে আজকে আমরা ঘরের মধ্যে প্রবেশ করি। আমরা এই যে পৃথিবীর বৈচিত্র্য, পৃথিবীর বৈষম্য, পৃথিবীর যে একটা ভারসাম্য, এটা কিন্তু আমরা নিজেরাই ক্ষতি করছি। কারণ একটা যদি বেড়া পিটা হয়, একটা বাঁশ, ওই বাঁশের যদি বাতা করে বেড়া করা হয়, বেড়া বুঝতে পেরেছেন? ওই বেড়া করা হয়, আমি বলছিলাম ওটার পেরেক দরকার হয়। এই পৃথিবীটা মহাশূন্য, আসমানটা দেখছেন, ওই আসমানের মধ্যে কোনো খুঁটি কি দেখতে পাচ্ছেন? এই তো এখানে প্যান্ডেল করেছে আমার ভাইয়েরা, আমার ভাইজান, যে ভাইজানের বাড়িতে ওয়াজ নসিহত হচ্ছে, সেই ভাইজানের প্যান্ডেল ব্যবসা, তাই না? প্যান্ডেল ব্যবসা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর প্যান্ডেল, বিভিন্ন জায়গায় প্যান্ডেল যায়, তাই না? আমার ভাইয়েরা, এই প্যান্ডেল করতে হলে ভাইরে আমার অসংখ্য খুঁটির প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন কটা খুঁটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কত গেছে, কত গেছে। তবেই একটা সামিয়ানা খাটানো হয়েছে। ভাইরে আমার, আপনাদেরকে আমি বলি, বিচক্ষণ শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় ভাইয়েরা, নবীর আশিকেরা, শুনুন শুনুন, এই আসমানটা আমার আল্লাহ পাক খাটিয়েছে। আপনাকে বলতে হবে কোথাও কি খুঁটি লাগিয়েছে? না, মনে হয় খুঁটি আছে। সেই ভাবছি মাঠের এক কোণে যেন আসমানটা ঠেকে রয়েছে, মনে হয় ওই আসমানটা ঠেকে রয়েছে। আবার ওই জায়গায় গেলাম, নেই, শুধুই শুধুই ফাঁকা, শুধুই ফাঁকা। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা যে শূন্যে ভাসিয়ে রেখেছে, ব্যাপারটা কি? আল্লাহর কোরআন জানিয়ে দিল, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে বলুন, আমি রাব্বুল আলামিন ওই পাহাড়গুলোকে কি করলাম? ওই পেরেকের ন্যায় ব্যবহার করলাম। আমি রাব্বুল আলামিন ওই
পৃথিবীর ভারসাম্যকে বজায় করার জন্য আমি রব্বুল আলামিন তোমরা যেমন পেরেক আমরা যেমন পেরেক ব্যবহার করি একটা বেড়া বাঁধার জন্য, তাই না, একটা প্যান্ডেল করার জন্য দড়ি ব্যবহার করি, পেরেক ব্যবহার করি, আমার আল্লাহ পাক বড় বড় পৃথিবীর বুকে পাহাড়গুলোকে পেরেকের ন্যায় করে দিলেন। আমার রব্বুল ইজ্জত কারীম ওই तमाम আসমানটাকে আমার আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন, পড়েও যায় না, ভেঙেও যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ।